দুই দলই গোল শূন্যভাবে প্রথমার্ধ শেষ, দ্বিতীয়ার্ধ শুরু। আজকের এই ফাইনাল খেলায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রহমানের সুযোগ্য পুত্র, মহানগর বিএনপির সাবেক সকল সভাপতি এবং ক্লিন গ্রিন হেলদি সিটির প্রবক্তা, জননেতা, জনতার মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ভাই। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন মহানগর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের অন্যতম প্রিয় মুখ জনাব আলহাজ আবুল হাশেম বক্কর ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মিরসরাই আসনের সাবেক সাধারণ সম্পাদক, সুপ্রি রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের লাইফ মেম্বার মোহাম্মদ শফিকুল আলম। আমাদের মাঝে উপস্থিত আছে কোতোয়ালি থানা বিএনপির সাবেক সফল সভাপতি মঞ্জুরুর রহমান চৌধুরী ভাই, কোতোয়ালি থানা বিএনপির সফল সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন ভাই, সাবেক যুগ্ম সম্পাদক কোতোয়ালি থানা বিএনপির মোহাম্মদ কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দল কোতোয়ালি থানার আহ্বায়ক এন মোহাম্মদ লিমন, স্বেচ্ছাসেবক দল কোতোয়ালি থানার সদস্য সচিব আব্দুল্লাহ হাসান সোনামানিক, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন 21 নং জামাল খান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মহসিন ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ দিদার ইসলাম ভাই সহ অসংখ্য নেতা আমার উপস্থিত আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই টুর্নামেন্টের আহ্বায়ক আব্দুল মোতালেব কিং মোতালেব, তার নেতৃত্বে যারা কাজ করেছেন কমিটিবৃন্দ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ হারুন, সাগর, আসিফ, নুরুল আমিন, শরীফ, আরিফ, সুমন, ইমরান, রুবেল, কালাম, মনসুর, সেলিম, ফারুক, রাশেদ, রাফি, আরিফ, বাবু, মানসুমন, বাপ্পি, অসংখ্য যারা কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে সাউন্ড রেগুলেশনের স্পন্সর রায়হান কাদের চৌধুরীকে ধন্যবাদ জানাই। কাল একটু করতে হবে,
শাহপীর ট্রেডার্স ও সিটিগেট মধ্যকার মুখোমুখি খেলায় প্রথমার্ধ গোলশূন্য, দ্বিতীয়ার্ধ গোলশূন্য ভাবে আমাদের আজকের এই খেলা চলছে। শাহপীর ট্রেডার্সের খেলোয়াড়বৃন্দ মোহাম্মদ বাবু, মেঘযুক্ত আকাশ কর্দবত্ত মাঠে আজকের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। আজকের ফাইনাল খেলায় মুখোমুখি দুই দলের এখনো গোলশূন্য। আমি চারিদিকে উৎসব জনতার দল নেমেছে আজকের এই খেলায় এবং ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্র আমাদেরকে আলোকিত করছে। উক্ত আজকের এই খেলা প্রমাণ করে চট্টগ্রাম একসময় ফুটবলের জনক 8 জন প্লেয়ার চট্টগ্রাম জাতীয় দলে ফুটবল দলে খেলত। আজকের দর্শক উপস্থিতি প্রমাণ দেয় ফুটবল চট্টগ্রাম থেকে এখনো মরে নাই। আমি যে মাঠ স্বল্পতা, সেই মাঠ স্বল্পতার প্রতি মাননীয় মেয়রকে দৃষ্টি দেওয়ার জন্য আমাদের সকলের দাবি থাকবে। বলেন না তো দৌড় দিন ওখানে দৌড় দিন মানে খালি তিন ধরনের করতে ডেঞ্জারাস তিনবার হইলাম জুব্বাটা কি আপনাদের না শুনতে সারে 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 জায়গা নাই তো দেখছেন তো আপনি জায়গা করে দেন। এটা আমার কাজ না, কার কাজ এটা বরাবর না পারলে বই যাবি না। হ্যাঁ হ্যালো
শাহপীর ট্রেডার্সের খেলোয়াড় পরিবর্তন, মাঠে নামছে মোহাম্মদ আরিফ। আজকের এই খেলায় সকাল থেকে বৃষ্টি বাদল, এরপরও দর্শক জনতার যে উৎসব আমরা দেখতে পাচ্ছি, এতে প্রমাণ করে চট্টগ্রাম ক্রীড়া বান্ধব। সেই ক্রীড়া বান্ধব নগরীকে আবারও সমৃদ্ধশালী করতে হলে আমাদের মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠন করতে হলে আমাদের মাঠের কোনো বিকল্প নেই। মায়ের পর আজিল ফাউল, इंटरनेशनल प्लेयर को कोणी ना मारा इतर मारे ते इतर मध्ये दौरे असते तो मजा होणार आहे यात इंजू करे लागते ए चल भाई दरवाजा बंद का আজকের এই টুর্নামেন্টের ए ফলাফল হয়তো ফলাফল স্পন্সর সাউন্ড অ্যাম্বুলেশনের রায়হান কাদের চৌধুরী। আমাদের আজকের এই টুর্নামেন্টে 32টি টিম অংশগ্রহণ করে। আমাদের 2024 সালে শুরু হয় এই টুর্নামেন্টের আজকের 2025 সালের ফাইনাল খেলা এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আজকের শাহপীর ট্রেডার্স ও সিটিগেট একাদশের মধ্যকার খেলায় প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়, দ্বিতীয়ার্ধ খেলা চলছে, এখনো গোলশূন্য। সিটিগেট একাদশের মরহুম মাহমুদুর রহমান স্মৃতি উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট। দর্শক আপনাদের বলে রাখি এরকম যে যেখানে লাইক করছিলাম ভিডিও হচ্ছে আহমদুর রহমান চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2025 এবং আজকে চলছে টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং ফাইনাল খেলায় দুটি দল অংশগ্রহণ করেছে। ম্যাচ হচ্ছে ইতিমধ্যে ম্যাচের ফলাফল হচ্ছে এবং দলে এখনো গোল করতে পারে। আজকের খেলায় মরহুম মাহমুদুর রহমান স্মৃতি, যার নামে তার সুযোগ্য পুত্র মহানগর বিএনপির সফল সভাপতি এবং আমাদের মাঝে ধারাভাষ্যকার হিসেবে আসছেন রিয়াদ ভাই। হ্যালো, দর্শক এখন ধরে আপনারা উপভোগ করছেন যে আজকের টাটার উত্তেজনাপূর্ণ যে ম্যাচ
প্রথমবারের মতো মরহুম আহমদ রহমান স্মৃতি উন্মুক্ত অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট 2024 এবং এখন চলছে 2025 গিয়ে গড়িয়েছে এই টুর্নামেন্ট এবং আজকের টুর্নামেন্টের ফাইনাল খেলা। আর এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এই পর্যন্ত আমরা যতটুকু দেখেছি প্রথমার্ধ শেষ দ্বিতীয়ার্ধের খেলা পর্যন্ত এখনো গোল শূন্য। দুদলই চেষ্টা করছে তাদের আজকের একে অপর পক্ষকে গোল দেয়, কিন্তু সেই টানটান উত্তেজনাপূর্বক ম্যাচ কিন্তু চতুর্দিক দিয়ে হাজারো দর্শক সারিতে সবাই উপভোগ করছেন। এবং এই ম্যাচ আপনাদেরকে বলে রাখি, আজকে ফাইনাল খেলায় কিন্তু উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগরের গণমানুষের নেতা জননেতা ডাক্তার সাদাত হোসেন, যিনি ইতিমধ্যেই জনতার মেয়র নামে খ্যাত। এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন জনাব আবুল হাশেম বকর, সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপি। এছাড়াও উপস্থিত রয়েছেন সাবেক সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপির জনাব কামরুল ইসলাম সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ সহ এই টুর্নামেন্টের স্পন্সর করেছেন সাউন্ড অ্যাভিলেশন এবং আরও অন্যান্য কৃতি এবং গুণী ব্যক্তিরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামের আউটডোর স্টেডিয়াম থেকে মরহুম আহমদ রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে এই টুর্নামেন্টের যিনি আয়োজক এবং যে এই টুর্নামেন্টের আয়োজকের দায়িত্ব পালন করছেন তিনি হচ্ছেন আমাদের আব্দুল মুতালেব ওরফে কিং মুতালেব। এবং কিং মুতালেবের জন্য সবাই মিলে একটি করতালি হবে। এবং সেই আমাদের কিং মুতালেব কিন্তু সাবেক ফুটবল প্লেয়ার। কালো মেঘে আচ্ছন্ন এই আজকের আকাশ কিন্তু এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে কিন্তু টানটান উত্তেজনাপূর্বক আজকের এই ম্যাচ। ইতিমধ্যে গোলের সম্ভাবনা, কিন্তু গোল হয়নি। দেখছি তাদের হাতেই কিন্তু বল রয়েছে। আবারও আক্রমণের দিকে তারা সাবির এবং সিন্ডিকেট একাদশ দু দলের এই টাটান উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করছেন আপনারা আজকের এই চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামের আউটডোর স্টেডিয়াম থেকে। আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে হলুদ জার্সি পরিহিত যে দলটি সেটি হচ্ছে সিন্ডিকেট এবং সাদা জার্সি পরিহিত যে দলটি সেটি হচ্ছে সাবির। এবং দুই দলের এত সুন্দর একটা উত্তেজনাপূর্বক ফাইনাল ম্যাচ টুর্নামেন্ট আয়োজন দেওয়ার জন্য কিং মুতালেব ভাইকে অসংখ্য ধন্যবাদ। কিং মুতালেব ভাই তাদেরকে করতালির মাধ্যমে উৎসাহিত করবেন যেন একটি গোল হয়ে যায়। আজকের খেলার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে 20,000 টাকার প্রাইজ মানি। এছাড়া রানার্স আপ দলের জন্য যারা হবেন তাদের জন্য রয়েছে কিন্তু 15,000 টাকার প্রাইজ মানি। সুপ্রিয় দর্শক, খেলা প্রায় শেষের দিকে, কিন্তু দুই দলের কেউ এখনো গোল করতে পারেনি। এই মুহূর্তে খেলার ফলাফল গোল শূন্য এবং খেলার রয়েছে মাত্র আর 2 মিনিট এবং 2 মিনিট অতিবাহিত করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন দায়িত্বরত আম্পায়ার। মিস্টার আসিফ চলছে টাটার উত্তেজনাপূর্বক গতবারের মতো মরহুম আহমদ রহমান স্মৃতি উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই মরহুম আহমদ রহমান হচ্ছে আমাদের চট্টগ্রাম গণমানুষের নেতা, যিনি ইতিমধ্যে জনতার মেয়র হিসেবে খ্যাত জননেতা ডাক্তার সাদাত হোসেনের শ্রদ্ধেয় মরহুম পিতা। এই পিতার নামে যে আজকের এই টুর্নামেন্ট চলছে, এই টুর্নামেন্টের আয়োজক হচ্ছে আমাদের কিং মুতালেব ওরফে আব্দুল মুতালেব এবং
তার আয়োজনে এবং তার সহযোগিতায় এবং তার টিমের সহযোগিতায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আজকের এই টুর্নামেন্ট কিন্তু এই মুহূর্তে ফাইনাল পর্যন্ত গড়িয়ে গেছে এবং সেই ফাইনাল ম্যাচ আপনারা ইতিমধ্যে উপভোগ করছেন। ইতিমধ্যে এই খেলার ফলাফল দু দল কোনো গোল করতে পারেনি, অতএব গোলের চেষ্টা। আমাদের রিয়াদ ভাই যে ধারাভাষ্যকার ভালো পারেন তার প্রমাণ হচ্ছে এই 10 মিনিটের বক্তব্য। আশা করি সামনে থেকে আমরা ওনাকে হায়ার করে নিয়ে আসবো শুধু ধারাভাষ্যকার দেওয়ার জন্য। আজকের মুখোমুখি শাহপীর ট্রেডার্স এবং সিটিগেট মধ্যকার অনুষ্ঠিত ফাইনাল খেলায় শেষ মুহূর্তের আক্রমণ। ইতিমধ্যে সিটিগেটের পায়ে বল, শাহপীর ট্রেডার্সের আক্রমণে গোল পাওয়া পারে ফাউল। আউট বল। সুপ্রদর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই মুহূর্তে এই খেলাটি লাইভ চলছে আমাদের জনতার মেয়রের অফিসিয়াল পেজে। আপনারা অফিসিয়াল পেজ থেকে সরাসরি এই খেলাটি লাইভ দেখতে পারবেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন 21 নং জামাল খান। আজকের খেলা নির্ধারিত সময় ইতিমধ্যে শেষ হয়েছে। রেফারিবৃন্দ তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তী খেলা নিষ্পত্তি করার জন্য তারা কোন প্রক্রিয়া এগোবেন। আমি মোতালেব ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের পরবর্তী কার্যক্রম সম্পূর্ণ করার জন্য। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন 21 নং জামাল খান ওয়ার্ডের পরিচিত মুখ, বিশিষ্ট সাংবাদিক এবং সাবেক ছাত্রনেতা এফ রুমি ভাই। আরও উপস্থিত আছেন কোতোয়ালি থানার যুগ্ম সম্পাদক মোহাম্মদ রেদওয়ান, ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রেদওয়ান। আমাদের মাঝে অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়েছেন যারা সাদাত ভাইয়ের দিক নির্দেশনায় এবং সাদাত ভাইয়ের কর্মপরিকল্পনায় যারা 2009 সাল থেকে 8 সাল থেকে অংশগ্রহণ করেছেন। সেই আন্দোলন সংগ্রামের প্রিয় মুখগুলোই আমাদের মাঝে উপস্থিত আছেন। তার পাশাপাশি আজকের এই খেলায় যে জনগণ উপস্থিত হয়েছেন এর মাধ্যমে আমি মোতালেব ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মোতালেব ভাই, আমাদের ফাইনাল খেলার নির্ধারিত সময় শেষ। সেই নির্ধারিত সময়ের পরে এখন কি হচ্ছে এখন কি হচ্ছে মিনিট 6 মিনিট আরে ইজিন শেষ কর না। সেরা খেলোয়াড় হন, তারপরে সেরা গোলকিপার হন, সেরা গোলকিপার করবেন। আমাদের নির্ধারিত সময় শেষ। আমাদের দায়িত্বরত রেফারিবৃন্দ তারা 3 মিনিট দর্শকের মধ্যে আমরা কথা বলতে চাই আজকের টুর্নামেন্টের যে আয়োজক খেলা এবং যার আয়োজনে এই টুর্নামেন্টটি চলছে এবং দিয়েছেন এই আমাদের মোতালেব, আব্দুল মোতালেব ওরফে কিং মোতালেব, যার কথা এতক্ষণ বলছিলাম। এই কিং মোতালেবের সাথে কথা বলতে চাই, সে কেন এই টুর্নামেন্ট আয়োজন উদ্বুদ্ধ হলেন এবং কি কারণে। খেলার নির্ধারিত সময় শেষ। অতিরিক্ত 3-6 মিনিট রেফারিবৃন্দ নির্ধারিত করেছেন। দর্শক আসলে খেলা শুরু হয়ে গেছে এই মুহূর্তে, যার কারণে সে কথা বলতে পারছেন এবং সে ব্যক্তিগতভাবে এখানে দায়িত্ব পালন ব্যস্ত রয়েছে।
সেরা গোলকিপার আজকের এই টুর্নামেন্টের সেরা গোলকিপার হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের নির্বাচকবৃন্দ মোহাম্মদ কোরবান আলী। তিন মিনিট 6 মিনিটের খেলা চলছে। খেলার নির্ধারিত সময় শেষ হয়েছে। আজকের এই অতিরিক্ত সময়ে আমাদের কাঙ্ক্ষিত যে গোল, দুই দলই চেষ্টা করছেন এই কর্দমাক্ত মাঠে, কিন্তু সাফল্য এখনো আসেনি। বল শাহপীর ট্রেডার্সের পায়ে, আরাফাতের লম্বা শট, বল বাইরে। আজকের এই টুর্নামেন্টে আমাদের মরহুম আহমদুর রহমান স্মৃতি, যার সুযোগ্য পুত্র আমাদের মাননীয় প্রধান অতিথি আসরের নামাজ পড়ে আবারও মঞ্চে আসছেন বিশেষ অতিথিবৃন্দ সহ। আমি অতিরিক্ত সময়ের খেলা চলছে, দুই দলই গোলশূন্যভাবে। বল সিটিগেটের পায়ে, আক্রমণ সিটিগেটের আক্রমণ, বল সিটিগেটের পায়ে। প্রথম ও দ্বিতীয় অর্ধের নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের খেলা চলছে। 3 মিনিট করে মোট 6 মিনিট। এরপরে হয়তো আমরা কাঙ্ক্ষিত ট্রাইব্রেকারের যদি গোলশূন্য থাকে তাহলে ট্রাইব্রেকারের দেখা পাবো। কর্নার কিক নিচ্ছেন শাহপীর ট্রেডার্সের প্লেয়ার আরাফাত। দুর্দান্ত শট, ফাউল। সময় যত গড়াচ্ছে ততই উত্তেজনা বাড়ছে। গোলশূন্যভাবে প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ শেষ হয়। আমাদের অতিরিক্ত সময়ে খেলা চলছে, 3 মিনিট শেষ। পরবর্তী 3 মিনিটের জন্য দুই দল বার চেঞ্জ করবেন। এখন পর্যন্ত সিটিগেট 0, শাহপীর ট্রেডার্স 0। আমাদের প্রথমার্ধের 3 মিনিট শেষ। খেলার নির্ধারিত সময় শেষে রেফারিবৃন্দ 3 মিনিট করে মোট 6 মিনিট খেলা নির্ধারিত করেছেন, তার মধ্যেও 3 মিনিট শেষ। এখনও গোলশূন্যভাবে দুই দলই আপ্রাণ চেষ্টা করছেন গোলবারে তাদের কাঙ্ক্ষিত গোল দেওয়ার জন্য। আক্রমণ পাল্টা আক্রমণে আজকের এই খেলায় দুই দলই তাদের সমানে সমানে লড়াই চালিয়ে যাচ্ছে। দর্শক প্রিয় এই ফুটবল টুর্নামেন্ট আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। মরহুম আহমদুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ওনারই সুযোগ্য পুত্র, মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং আহ্বায়ক
আন্দোলন সংগ্রামের অন্যতম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার জনাব ডাক্তার শাহাদাত হোসেন ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন মহানগর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক এনায়েত বাজারের কৃতি সন্তান আলহাজ আবুল হাশেম বক্কর ভাই। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন মিরসরাই আসনের সাবেক এমপি প্রার্থী এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা বাংলাদেশ রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ ভাই। আরও উপস্থিত আছেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং মহানগর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন ভাই। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন মহানগর বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক জুবলি রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের লাইভ মেম্বার মোহাম্মদ শফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন ভাই, কোতোয়ালি থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কামাল হোসেন, 21 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রার্থী এবং বিএনপি নেতা মহসিন ভাই, 21 নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ দিদারুল ইসলাম ভাই, কোতোয়ালি থানা বিএনপির কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এন মোহাম্মদ রিমন, সদস্য সচিব আব্দুল আল হাসান সোনামানিক, সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট সাংবাদিক এফ রুমি ভাই সহ অসংখ্য নেতাকর্মী আজকের এই টুর্নামেন্টে উপস্থিত আছেন। আমরা 3 মিনিট শেষ হয়ে পরবর্তী 3 মিনিট চলছে। দুটাকে মিলাই দেন হারাদিন কয়জন দিব? 5জন না বেড়া গিয়া 4জন না 5জন নাম লিখি তো এটার আগে তো নাম আরে দিক তোর দিক আইকা লিখি এটার ক্যাপ্টেন নির্ধারণ হল গেল। শেষ মুহূর্তের আক্রমণ, বল মাঠের বাইরে, সিটি গেটের গোলকিপার শট নিচ্ছেন। পরবর্তী 3 মিনিটও শেষ। আমাদের নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত 6 মিনিট খেলা অনুষ্ঠিত হয়। রেফারিবৃন্দ তাদের তৃতীয় কর্মপন্থা নির্ধারণ করবেন। 2 দলের ভাগ্য নির্ধারণে হয়তো ট্রাইব্রেকার অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে 2 দলের প্লেয়ারদের যারা পেনাল্টিতে কিক করবেন তাদের নাম নেওয়ার জন্য লিস্ট নিয়ে যাওয়া হয়েছে।
আজকের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন যারা হবেন তারা প্রাইজ মানি হিসেবে পাবেন 20,000 টাকা। রানার্স আপ হিসেবে যারা রানার্স আপ হবেন তারা প্রাইজ মানি হিসেবে পাবেন 15,000 টাকা। মরহুম মাহমুদুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের ফাইনাল খেলায় আমাদের নির্ধারিত সময় শেষ। এর বাইরে অতিরিক্ত যে গোল্ডেন টাইম 6 মিনিট ছিল সেটাও শেষ। রেফারিবৃন্দ 6 মিনিট কার্যক্রম শেষ করে এখন পেনাল্টি কিক নেবেন। 2 দলের থেকে 4 জন শট নেবেন, তার মাধ্যমে আজকের খেলার ভাগ্য নির্ধারিত হবে। ভাইয়া फॉर्मली बोलिए গোলকিপার থাকবে না, ওই মিডল থেকে এটা ওইটার থেকে আরো দ্রুত হয়। No দেখেতে প্রথম শট নিচ্ছে সিটি গেট। ভাইয়া বসেন বসেন বসেন। আজকের এই ট্রাইব্রেকারে ফাইনাল খেলার ভাগ্য নির্ধারিত হবে। প্রথম শট নিচ্ছেন সিটি গেটের প্লেয়ার। আমাদের মাঝে অনেক মহিলা দর্শকও উপস্থিত হয়েছেন, মহিলা নেত্রী সহ, তাদেরকে ধন্যবাদ জানাই আজকের এই জমজমাট ফুটবল আয়োজনে আমাদের সাথে থাকার জন্য। শট নিচ্ছে সিটি গেট একাদশ, 2 জন রেফারি প্রস্তুত। টাইব্রেকারে নির্ধারিত হবে আজকের এই খেলার ফলাফল। বল পারের সাথে লেগে বাইরে, গোল মিস, 0। সিটি গেট একাদশের প্রথম শটেই কোনো গোল হয়নি, বারের সাথে লেগে বল বাইরে চলে আসে। শাহপীর ট্রেডার্সের প্লেয়ার শুট নিচ্ছেন, বল বারের বাইরে, এটাও গোল হয়নি। শাহপীর ট্রেডার্স 0, সিটি গেট একাদশ 0। যারা শট নিয়েছেন তারা মাঠের বাইরে বসবেন। 2 দল
শট নিচ্ছে সিটিগেট একাদশের প্লেয়ার। আপনাদেরকে দর্শকদেরকে মাঠের বাইরে থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। সিটিগেট 0, সহপি ট্রেডার 0। দ্বিতীয় শট নিতে যাচ্ছে সিটিগেট একাদশ। দর্শকদেরকে মাঠের বাইরে যাওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শেষ করে দিব। আমাদের মাননীয় প্রধান অতিথি বসে আছেন। রেফারি তার নিয়ম দেখিয়ে দিচ্ছেন খেলোয়াড়কে। সিটিগেট ও শাহপীর ট্রেডার্সের অনুষ্ঠিত খেলায় আমরা নির্ধারিত সময় গোল শূন্যভাবে ড্র হয়। তারপর গোল্ডেন গোলও 6 মিনিটের মধ্যে গোল শূন্যভাবে নিষ্পত্তি হয়। রেফারি বৃন্দ তৃতীয় স্টেপে ট্রাইব্রেকারে নিয়ে যান খেলায়। ইতিমধ্যে 2টি শট শেষ। সব আবারও বারের সাথে লেগে সিটিগেট একাদশের গোল মিস। সিটিগেট 0, 2টি শট। শাহপীর ট্রেডার্স 0, 1টি শট। দ্বিতীয় শট নেয়ার জন্য যাচ্ছেন শাহপীর ট্রেডার্সের কোরবান। ইয়াসিন শাহপীর ট্রেডার্সের প্রথম গোল, আজকের ফাইনাল খেলার প্রথম গোল। ইতিমধ্যে শাহপীর ট্রেডার্সের দর্শকবৃন্দ উল্লাসে ফেটে পড়েছেন। ইয়াসিন তার জাদুকরী শটে গোল দিয়েছেন। শাহপীর ট্রেডার্স 2 শট নিয়ে 1টি গোল। সিটিগেট একাদশ 2 শট নিয়ে 0। তৃতীয় শট নেয়ার জন্য সিটিগেট একাদশ প্রস্তুত। গোল! সিটিগেট একাদশের 30 নম্বর জার্সি পরিহিত নয়ন তৃতীয় শটে গোল দিয়েছেন। সিটিগেট একাদশ 3 শটে 1টি গোল। শাহপীর ট্রেডার্স 2 শটে 1টি গোল। তৃতীয় শট নেওয়ার জন্য আরিফ এগিয়ে এসেছেন। আরাফাত এটা নামই কিনকা লগিয়ে দিত তোরা। আরাফাত শট দেওয়ার জন্য প্রস্তুত। রেফারি বৃন্দ কোরবান এবং ইয়াসিনকে বসে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শাহপীর ট্রেডার্সের তৃতীয় শট। গোল! শাহপীর ট্রেডার্স 3টি শটের মধ্যে 2টিতে গোল দেয়। সিটিগেট একাদশ 3টি শটের মধ্যে 1টি গোল দেয়। সেক্ষেত্রে আজকের জয় নির্ধারিত হয়। শাহপীর ট্রেডার্স, আমি আজকের টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি কিং মোতালেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
মাননীয় মেয়রের রাজনীতি কেপিএস এবং আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ জিয়াউর রহমান জিয়া ভাই উপস্থিত হয়েছেন। আমি মহসিন ভাইকে মঞ্চের পাশে মহসিন ভাই। যেহেতু ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ, ফুটবল লিগ, হকি লিগ ইনফ্যাক্ট ভালো আছে, কাজে আমি এর মধ্যে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট, মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট এগুলো আয়োজন করছি এবং অনূর্ধ্ব-13, অনূর্ধ্ব-16 এই টুর্নামেন্টটি আমি শুরু করছি। এখানে এইসব ঘরোয়া জোন টুর্নামেন্ট বিশেষ করে আজকে যে আহমেদুর রহমান সিটি মিনি ফুটবল টুর্নামেন্ট হলো অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট। আসলে এই যে চট্টগ্রামের একসময় বহুত প্লেয়ার আছে, আস্তে আস্তে আর ব্যবস্থাপনার অভাবে আজ খেলোয়াড় শূন্যত হয়ে গিয়ে যার কারণে আর একটা আবারও উদ্যোগগুলো আগে করে আর চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাছে আমি অনুরোধ জানাই যে দ্রুত ফার্স্ট ডিভিশন ক্রিকেট এবং ফুটবল লিগ শুরু করে দিতে হবে। কারণ অনেক প্লেয়ার আছে শুধুমাত্র এই খেলার মাধ্যমে যারা আয় রোজগার চলে, তার পরিবার চলে। কাজে আমি মনে করি যে এবার খুব ইম্পর্টেন্ট যে এটা টুর্নামেন্টের যাতে হয়। আর মূল জিনিস হইতে যে এই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষত্ব খেলোয়াড় লেভেল লাইক খেলোয়াড়ের যে ফ্যাক্টরি খেলার মাঠ পরিবার উদ্যোগ নয়, চট্টগ্রামের 41 ওয়ার্ডের 41 খেলার মাঠ পদক্ষেপ লয়। এর মধ্যে 6 থেকে 7 খেলার মাঠে ভিত্তিপ্রস্তর করছি। আর বাকুলিয়া যে মাঠটান আছে কন্দাপুর ব্রিজের পাশে এরা আন্তর্জাতিক একখান মাঠে পরিণত করে ফেলতে চায়। এইভাবে হাস চলে। আর খালি শহরের মিডিয়ার মাঠও অনেক সুন্দর করে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে করি। আর ইয়ান আগ্রাবাদ জাম্বুরি মাঠ এবং ইয়ানে মাঠের মাধ্যমে তারা মনে করি যে খেলোয়াড় আরও দিয়ে মোতালেব আসলে এটা আর যদি রাজনীতি করে রাজনীতির বাইরে খেলা এবং বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামত অংশগ্রহণ হয়েছে এবং এবার মাধ্যমে আমরা সফল টুর্নামেন্টের আয়োজন করি সফলভাবে শেষ করছি। তাহলে কিক মোতালেবের আইন আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনাদেরকে আরো কিছু ডিসকাউন্ট দেবে, আরো কিছু আমার কথা বলে ডিসকাউন্ট করে দেবেন। কত পার্সেন্ট ডিসকাউন্ট? হ্যাঁ 35 আরো কিছু করে দেবেন। এখন বক্তব্য দিবেন আমাদের 21 নং ওয়ার্ডের সাবেক জেলা প্রার্থী এবং বিএনপি নেতা মহসিন ভাই। ক্যাপ্টেন নেয়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম আহমেদুর রহমান নিজে একজন ছিলেন আপনার কিন্তু সমাজসেবক এবং শিক্ষানুরাগী, যার অবদান বলার মতো না। 21 নং জামাখান ওয়ার্ডের আমাদের সাথী এবং আমরা মিলে যে তাকে সম্মান করতে পেরেছি, এই জন্য আমরা গর্ববোধ করছি এবং তার উদ্দেশ্য হিসেবে